হ্যালো বন্ধুরা, মুভি ভয়েস বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব জনপ্রিয় সিনেমা ধুমাডু নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পে। সিনেমা শুরু হয় এক বিশাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে, যেখানে বিষাক্ত ধোঁয়ায় অসংখ্য মানুষ, বিশেষ করে শিশু মারা যায়। কারখানাটির মালিক শুভম আগারগাঁও নামের এক রহস্যময় ব্যবসায়ী। মন্ত্রীর আগমনে আগারওয়ালের অতীত উঠে আসে। দত্তপুত্র অর্জুনের দুর্ঘটনার পর সে শব্দ সংবেদনশীল হয়ে পড়ে এবং শহর থেকে দূরে এক শব্দ নিয়ন্ত্রিত প্রাসাদে বসবাস করে। আগারওয়াল মন্ত্রীকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে ঘটনা ধামাচাপা দিতে চায় এবং নিহতদের পরিবারকে নামমাত্র ক্ষতিপূরণ দিতে রাজি হয়, কারণ তার মতে তারা পৃথিবীর বোঝা ছিল। অন্যদিকে গল্পের নায়ক জয় একজন অসাধারণ তীরন্দাজ। অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখে, কিন্তু তার মনে এক গভীর যন্ত্রণা তাকে লক্ষ্যভ্রষ্ট করছে। তার বাল্যবন্ধু চিত্রা তাকে বোঝায় যে তার বোন জ্যোতির পুরনো স্মৃতি তাকে কষ্ট দিচ্ছে। জয় তার অতীতে ফিরে যায়, যেখানে সে ভুল করে তার বোনের প্রেমের চিঠি বাবার হাতে তুলে দেয়, যার ফলে জ্যোতি তার প্রেমিককে বিয়ে করতে পারেনি এবং চিরতরে বাড়ি ছেড়ে চলে যায়। জয়ের মনে অনুশোচনা, তাই চিত্রার সাহায্যে সে তার বোনকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। আগারওয়াল কারখানার অগ্নিকাণ্ড তদন্ত কমিটির সদস্যদের ভয় দেখিয়ে ও হত্যা করে মিথ্যা প্রতিবেদনে স্বাক্ষর আদায় করে, কিন্তু কমিটির প্রধান ঝাঁসি ম্যাডামকে সে কাবু করতে পারে না। জয় ও চিত্রা ধোপার মাধ্যমে জানতে পারে যে জয়ীর বোন জ্যোতি এখন ঝাঁসি নামে পরিচিত এবং সে একটি মন্দিরের উৎসবে আছে। ঝাঁসি তার দলের কাছ থেকে জানতে পারে যে আগারওয়াল তাকে নিশানা করেছে, তাই সে তার পরিবার নিয়ে দ্রুত রওনা হয়, কিন্তু আগারওয়ালের গুন্ডারা তাদের আক্রমণ করে। জয়ের ট্যাক্সিও আক্রমণের শিকার হয়, কিন্তু সে চিত্রাকে বাঁচিয়ে গুন্ডাদের হত্যা করে। ঝাঁসি জয়কে চিনতে না পারলেও জয় তাদের কুসুমি সীমান্তে পৌঁছাতে সাহায্য করতে রাজি হয়। বনের মধ্যে ঝাঁসির পরিবারের এক শিশু বিষাক্ত উদ্ভিদ স্পর্শ করে অসুস্থ হয়ে পড়লে নেটওয়ার্কবিহীন এলাকায় জয় রত্না নামের এক রহস্যময় মেয়ের সাহায্য নেয়। রত্না কবিতার ছলে তাদের ঔষধি গাছের সন্ধান দেয় এবং বিনিময়ে ফি দাবি করে। এরপর গুটি নামের এক মহিলা তাদের বাস ড্রাইভার সেজে বিশ্বাসঘাতকতা করে সবাইকে এক গুহায় আটকে ফেলে। অন্যদিকে জয় নিখোঁজ এক শিশুকে উদ্ধার করে গ্রামবাসীদের সাথে লড়াই করে। গুহায় চিত্রা গুটির সাথে যুদ্ধ করে তাকে হত্যা করে, কিন্তু নিজেও মারাত্মক আহত হয়। মৃত্যুর আগে চিত্রা জয়কে ভারতের জন্য সোনা জেতার স্বপ্ন পূরণের কথা মনে করিয়ে দেয়। গ্রামবাসীরা রত্নার অফিসে আগুন লাগিয়ে দেয়। জয় গুটির গাড়িতে করে সবাইকে নিয়ে সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু আগারওয়ালের গুন্ডারা তাদের উপর বোমা হামলা চালায়। জয় একাই সব গুন্ডাদের মেরে ফেলে এবং সবাইকে নিয়ে সীমান্ত অতিক্রম করে হাসপাতালে ভর্তি করে। আগারওয়াল রিপোর্ট আটকাতে হাসপাতালের বাইরে লোক মোতায়েন করে, কিন্তু ঝাঁসি জ্ঞান ফিরে পায় এবং রিপোর্ট জমা দিতে প্রস্তুত হয়। জয় আগারওয়ালের বাড়িতে ট্রাক নিয়ে যায়, সবার দৃষ্টি আকর্ষণ করে। আগারওয়াল কাঁচের বাক্সে সুরক্ষিত থাকলেও জয় সেই কাঁচ ভাঙতে শুরু করে, যা আগারওয়ালের কানে প্রচণ্ড ব্যথা সৃষ্টি করে। জয় আগারওয়ালকে আদালতের বাইরে নিয়ে আসে, যেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাকে দেখে চিৎকার শুরু করে। শব্দের যন্ত্রণায় আগারওয়ালের কান ও নাক দিয়ে রক্ত বের হতে থাকে এবং সে মারা যায়। চাচি রিপোর্ট জমা দেয় এবং আদালতের রায়ে আগারওয়ালের সমস্ত সম্পত্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়।
চাচি জয়কে সবার সামনে তার ভাই হিসেবে পরিচয় করিয়ে দেয়। 6 মাস পর জয় অলিম্পিককে তীরন্দাজিতে স্বর্ণপদক জিতে চিত্রা সমাধিতে রাখে, তার স্বপ্ন পূরণ করে। সে রত্নার কাছে গিয়ে তার ঋণ পরিশোধ করে, নিজের প্রতিশ্রুতি রক্ষা করে। এভাবেই এক কঠিন সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই ছিল থুমাডু সিনেমার বিস্তারিত আলোচনা। কেমন লাগলো এই গল্পটি কমেন্টে আমাদের জানান এবং মুভি ভয়েস বিডির সাথে থাকুন এমন আরও আকর্ষণীয় সিনেমার গল্প জানতে।